আসসালামু আলাইকুম। একটি শহীদ মিনার কিভাবে আঁকবেন সেই উদ্দেশ্য করে আজকের ভিডিও। আপনি যদি শহীদ মিনার আঁকা শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আমি যেভাবে ছবিটি আঁকবো ঠিক তেমনি মুখে বলে সুন্দর করে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি টেনে দেখলে বা আমার কিছু কথা মিস করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালোভাবে বুঝুন এবং শিখুন। প্রথমে খাতার মাঝখান থেকে 3 ইঞ্চি উপরে স্কেল ধরে 8 ইঞ্চি লম্বা করে একটি দাগ টানবেন। তারপর দাগের এই মাথা থেকে সোজা নিচের দিকে 4 ইঞ্চি একটি দাগ টানবেন। এইখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি, আবার এইখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চি। উপরে দাগের সমান্তরাল এখানে আরেকটি 8 ইঞ্চি লম্বা দাগ টানবেন। এইখান থেকে দাগ টেনে মিলিয়ে দিবেন, একটি সুন্দর চতুর্ভুজ হয়ে গেল। এই চতুর্ভুজের ঠিক মাঝখান দিয়ে এইভাবে একটি দাগ টানবেন। এখন এইখান থেকে এই দিকে 1 ইঞ্চি চিহ্নিত করে 2 ইঞ্চি লম্বা একটি দাগ টানবেন। এই পাশেও একইভাবে কোণার থেকে 1 ইঞ্চি দূরত্বে 2 ইঞ্চি লম্বা একটি দাগ টানবেন। এরপর এইভাবে স্কেল বসিয়ে দাগ টেনে মিলিয়ে দিবেন। এই 2 ইঞ্চি দাগ থেকে 1/2 ইঞ্চি দূরত্ব করে 3 ইঞ্চি লম্বা একটি দাগ টানবেন। অপর পাশেও 2 ইঞ্চি দাগ থেকে 1/2 ইঞ্চি দূরত্ব করে 3 ইঞ্চি দাগ টানবেন। এখানে ফাঁকা হচ্ছে 1/2 ইঞ্চি। এই 3 ইঞ্চি দাগ থেকে 1 ইঞ্চি দূরত্ব করে, অর্থাৎ এই 3 ইঞ্চি দাগ থেকে এখানে 1 ইঞ্চি দূরত্ব, এখানে আরো 3 ইঞ্চি একটি দাগ টানবেন। একইভাবে এই পাশেও 3 ইঞ্চি একটি দাগ টানবেন। এখন উপরে এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত দাগ টেনে মিলিয়ে নেবেন। আবার 1/2 ইঞ্চি দূরত্ব চিহ্নিত করে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি দূরত্বে আরো 3 ইঞ্চি লম্বা একটি দাগ টানবেন। এই পাশেও একইভাবে 3 ইঞ্চি লম্বা একটি দাগ টানবেন। এখন যে দাগগুলোর দরকার নেই বা প্রয়োজন নেই সেগুলো রাবার দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মুছে নেবেন। এরপর পার্মানেন্ট মার্কার দিয়ে আমাদের যে দরকারি দাগগুলো আছে সেগুলোকে আবার দাগ দিয়ে নেবেন। এখন কি করবেন, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এবং একইভাবে এই পাশেও দাগ টানবেন এবং 2টি দাগের মাঝখানের অংশ চিহ্নিত করবেন। এখন এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত স্কেল ধরে দাগ টানতে হবে। এখন এইখান থেকে এই পর্যন্ত দাগ টেনে মিলিয়ে দিবেন। এখন 2 সুতা ফাঁকা করে প্রত্যেক দাগের মাঝখান দিয়ে আবার দাগ টানবেন, অর্থাৎ ডাবল টান দিবেন। এই ডাবল টান দেওয়া শেষ হলেই আমাদের শহীদ মিনারের যে খুঁটির আকৃতি আসবে। এখানে খুঁটির সাইজে বড় হওয়ার কারণে 3 সুতা ফাঁকা করে দাগ টানতে হবে। এই মাঝখানে 3 সুতা ফাঁকা করে 2টি দাগ টেনে একটি খুঁটি বানাতে হবে। এই খুঁটিটা বানানোর পর
কাজ যেন অনেকটাই সহজ হয়ে এসেছে। এখন খুব সহজেই আমাদের কাজ সম্পন্ন করতে পারবো। এখন এখান থেকে এখানে চিহ্নিত করে স্কেল ধরে ঠিক মাঝখান দিয়ে প্রথমে একটি দাগ টানবেন। তারপর দুই পাশে দুইটি দাগ টানবেন। এইভাবে প্রত্যেকটি খুঁটির দাগ টানতে হবে, অর্থাৎ প্রথমে মাঝখানে একটি দাগ, তারপর দুই পাশে দুইটি দাগ টানবেন, তাতেই একটি খুঁটির পরিপূর্ণ রূপ আসবে। এইখানেও ওই একই নিয়মে দাগ টানবেন। প্রথমে মাঝখানে একটি দাগ, তারপর দুই পাশে দুইটি দাগ। এখানেও প্রথমে মাঝখানে একটি দাগ, তারপর দুই পাশে দুইটি দাগ। উপরেও একইভাবে দাগ টানতে হবে। উপরে দুই পাশের মাঝখানের অংশটুকু চিহ্নিত করে দাগ টেনে নিতে হবে। এখন এই মাঝখানের অংশটুকুকে চিহ্নিত করে এর চারদিকে একটি বৃত্ত বানাইতে হবে। আপনারা কাটা কম্পাসের সাহায্যে বৃত্তটি বানাইবেন। আমার কাছে কাটা কম্পাস নেই, তাই হাত দিয়ে বৃত্তটি বানাচ্ছি। বৃত্ত বানানো শেষ হলে রং কিভাবে করবেন? এই তিনটি খুঁটি বাদে এক খুঁটি, এক খুঁটি, এক খুঁটি, এই তিনটি খুঁটি বাদে বাকি সব অংশে, অর্থাৎ বৃত্তের মাঝখানের সব অংশে লাল রং দিতে হবে। সূর্যের রং যেমন লাল হয়, ঠিক তেমন টকটকে লাল হলে ভালো হয়। খুঁটির মাঝখানে যে কালো পেন্সিলের দাগটুকু আছে সেটুকু রাবার দিয়ে মুছে নিতে হবে। এখন সিঁড়ি কিভাবে বানাইবেন? এখান থেকে হাফ ইঞ্চি নিচে, এখান থেকে হাফ ইঞ্চি নিচে চিহ্নিত করে স্কেল ধরে দাগ টেনে নিতে হবে। এই দাগ থেকে এদিকে হাফ ইঞ্চি বাড়িয়ে দিবেন, এই পাশেও হাফ ইঞ্চি বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে দাগ টেনে মিলিয়ে দিবেন। এই পাশেও ওই খুঁটির কোণার থেকে এই পর্যন্ত দাগ টেনে মিলিয়ে দিবেন। এরপর মাঝখানের দাগগুলোকে রাবার দিয়ে মুছে দিবেন। আবার এখান থেকে 1 ইঞ্চি নিচের দিকে চিহ্নিত করে স্কেল ধরে আরো একটি দাগ টেনে নেবেন। উপরের দাগ থেকে সোজা নিচে এইভাবে আরেকটি দাগ টেনে নেবেন। এইখান থেকে 1 ইঞ্চি লম্বা করবেন। অপর পাশেও এইখান থেকে 1 ইঞ্চি লম্বা করবেন। এরপর এইখান থেকে দাগ টেনে মিলিয়ে দিবেন। এখান থেকেও দাগ টেনে মিলিয়ে দিবেন। দুই পাশে 1 ইঞ্চি চিহ্নিত করে স্কেল ধরে দাগ টেনে নেবেন। এরপর সিঁড়ির এখান থেকে নিচের দিকে যে অংশটা আছে এটা এবং এটা, নিচের দিকে যে অংশটা, এটাকে পেন্সিল দিয়ে ঘষে ঘষে হালকা কিছু কালার করে নিব। ঠিক এইভাবে ঘষে ঘষে আমাদের অনেক কাজই করতে হবে। যেমন আপনার শহীদ মিনারের পিলার সহ অনেক অংশে ঘষে ঘষে বেনিশ করতে হবে। কিন্তু এটুকু করতে গেলে আমার যে সময়ের দরকার, অতটুকু সময় ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না। তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো কোথায় হবে কিছু নিজের ব্রেন খেটিয়ে কালার করে নেবেন। আমি এই সিঁড়ির কিছু অংশ পেন্সিল ঘষে এবং ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ঘষে ঘষে বেনিশ করে কিছু অংশ দেখাবো। বাকিটুকু আপনারা নিজের ইচ্ছে মতো বুঝে আপনারা নিজে যখন কাজ করবেন নিজে ব্রেন থেকে বুঝে বুঝে এইভাবে ঠিক যে এইভাবে ঘষে ঘষে কিছু কাজ করে নেবেন। তাতে আপনার শহীদ মিনার পুরোপুরি সৌন্দর্যটা ফুটে উঠবে। ধন্যবাদ সবাইকে।
আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর এই ভিডিওগুলো যদি আরও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।